সো হোয়াটসঅ্যাপ গাইস, আমি আজকে তোমাদেরকে শিখাইতে যাচ্ছি এই রকমের টুর্নামেন্ট প্র্যাকটিস করার জন্য ক্র্যাপলাইন ম্যাপ কিভাবে তৈরি করতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি করে লাইক করে দাও, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমার ফ্রেন্ডের কাছে শেয়ার করে দাও। আর কোনো কথা না বাড়িয়ে চলো ভিডিওটির মেইন পয়েন্টে যাওয়া যাক। তো স্পোর্টস টুর্নামেন্ট ট্রেনিং ম্যাপ তৈরি করার জন্য তোমাকে সর্বপ্রথম গেমে চলে আসতে হবে। গেমে চলে আসার পর কিছুটা আমার মতো আমি যেভাবে যেখানে যাই তোমরাও তেমনই করো, বা সেম টু সেম আমাকে কপি করো। এখন প্রথমে তুমি ক্র্যাপলাইনের ভিতরে ঢুকো, তারপর তুমি স্টুডিওতে ঢুকো। এখানে নো ম্যাপ লেখা, এখান থেকে তোমরা যে কোনো একটা সিলেক্ট করো। ক্রিয়েট এ ম্যাপে ক্লিক করো। এখান থেকে মোড আর কাস্টমাইজ দোনোটাই সিলেক্ট করো। এখান থেকে তোমার পছন্দের যে কোনো একটি ম্যাপ সিলেক্ট করো। এখান থেকে আমি বারমুডা সিলেক্ট করে নিলাম। এখান থেকে তোমার পছন্দের লোকেশন সিলেক্ট করে নাও। আমি ক্লক টাওয়ার সিলেক্ট করে নিলাম। এখানে এমন ইন্টারফেস দেখা যাবে। এখান থেকে তোমরা সেটিং এর ভিতরে ঢুকো। এখান থেকে ক্লাসিক সিলেক্ট করো, তারপর গেম প্লে সেটিং এ যাও। নেম অফ রাউন্ডসে 3 সিলেক্ট করো, তারপর নাম্বার অফ টিমসে 3 সিলেক্ট করো, তারপর মেম্বার ফর টিমে 4 সিলেক্ট করো। এখানে এডিট গেম প্লে রুলস এর ভিতরে যাও। প্রথমটা -10 করে দাও। রাউন্ড ম্যাচ টাইম 480 করে দাও। রাউন্ড প্রিপারেশন টাইম 15 করে দাও। এখানে নাম্বার অফ রাউন্ড 7 করে দাও। এখন পরের অপশনে কাজ। এখানে এক্সপেক্টেড অলে ক্লিক করো। এখন জেনারেল অপশনের কাজ। এখানে কুইক এপিক কনভার্সন অপশনটি অন করে দাও। এখন 4 নম্বর অপশনটির কাজ। এখানে হাতুড়ি আঁকা এই অপশনটার ভিতরে ঢুকো। এখান থেকে ম্যাপের ভিতরে তুমি গান সেট করতে পারবা। তো এখানে যেই সব গান তোমার কাজে আসবে না সেগুলো আগে কেটে দাও। এখানে আগে গান সিলেক্ট করো এবং ক্রস আইকনে ক্লিক করার সাথে সাথে গানটি কেটে যাবে। এখানে গান অ্যাড করার জন্য তুমি সর্বপ্রথম এই প্লাস আইকনে ক্লিক করো। এখানে নিচ থেকে তোমার পছন্দ মতন গানগুলো সিলেক্ট করো এবং একটি গান সিলেক্ট করার পর আবার প্লাস আইকনে ক্লিক করে অপর গানটি সিলেক্ট করো। এমনভাবে তুমি তোমার পছন্দ মতো গানগুলো সব সিলেক্ট করো। এখন গানগুলো ভালোভাবে সাজিয়ে নাও। গান সিলেক্ট করে উপরে সাদা আইকনে ক্লিক করলে ক্লিক করা গানটি নিচে চলে আসবে এবং যেটি সিলেক্ট করা ছিল সেটি উপরে চলে আসবে, এক কথায় এক্সচেঞ্জ করার মতো। এখন গানের দাম নির্ধারণ করা যাক, অর্থাৎ গানটি প্লেয়াররা কত কয়েন দিয়ে কিনতে পারবে। যেহেতু এটি ট্রেনিং ম্যাপ তাই সব গানের দাম 0 করে রাখাই ভালো। আর এই নিচ থেকে মাশরুম আর গ্লুয়াল দোনোটাই কেটে দিবা। এখানে উপরে ক্রোজ আইকনে ক্লিক করে বের হয়ে যাও। এখন এখানে ওকেতে ক্লিক করে এতটুকু সেভ করে নাও। সেভ হয়ে গেলে এমন লেখা উঠবে। এখন তোমরা স্পন্স পয়েন্টগুলো সিলেক্ট করো, অর্থাৎ প্লেয়াররা যেই জায়গা দিয়ে নামবে সেই জায়গাটা ভালোভাবে সিলেক্ট করো আর এটি ম্যাপের বিভিন্ন স্থানে লাগাও। আর এটি টোটালি তোমরা 3টা লাগাবা। এটি অ্যাঙ্গেল করে ঘোরানোর জন্য এই অপশনটি ব্যবহার করো এবং এখানে যে সবুজ রঙের কালারটা আছে এটার উপর আঙুল দিয়ে হালকা নাড়াচাড়া করো, তাহলেই দেখো এটি ঘুরে যাচ্ছে। এখানে ফ্রি ক্যামেরায় ক্লিক করে দেখো যে স্পন্স পয়েন্টগুলো ঘরের ভিতরে ঢুকে গেছে কিনা, এক কথায় যেন কোনো গ্লিচ না হয়। এই কারণে তোমরা এগুলো ভালোভাবে খুঁজে দেখবা কোনো জায়গা দিয়ে কোনো মাটির ভিতরে ঢুকে গেছে কিনা। তুমি যেহেতু এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখতে আসো, তার মানে এই ভিডিওটি তোমার অনেক ভালো লাগছে। তাই বলবো কি একটা করে লাইক করে দাও, কারণ ভিডিওটি করতে আমার প্রায় 7-8 ঘন্টার মতন সময় গিয়েছে। আর তোমাদের জন্য একটা গিফট রয়েছে। আমার এই ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ হলে আমি আমার এই ফেসবুক পেজটি তোমাদের মধ্যে যে কোনো একজনকে গিফট করব। তাই তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে তোমাদের ফোন নাম্বার দিয়ে যাও, যাতে করে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারি। আবার সেটিং এর ভিতরে যাও এবং এখান থেকে বেসিক সেটিং সিলেক্ট করো। নিচের দিকে এডিট স্ক্রিপ্ট লেখা আছে, এখানে আসো। এখান থেকে প্লেয়ার স্ক্রিপ্ট সিলেক্ট করো, অতঃপর পাশে ডাবল আইকনে ক্লিক করো। এখানে গ্লোবাল ইভেন্ট থেকে অন রাউন্ড স্টার এটি টান দিয়ে এপাশে আনো। তারপর অ্যাকশন দিয়ে ইটেমস সিলেক্ট করো। এখান থেকে অ্যাড ইটেম টার্গেট এটাকে টেনে ডান দিকে নিয়ে আসো। এটাকে এমনভাবে অ্যাডজাস্ট করো। এটাকে জুম করে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে দিস ইজ এন্টিটি সিলেক্ট করো। মাঝের আইকনে ক্লিক করে এখান থেকে তুমি গ্লোয়াল সিলেক্ট করো। গ্লোয়াল সিলেক্ট করা হয়ে গেলে তুমি কনফার্মে ক্লিক করে ওখান থেকে বের হয়ে আসো এবং এর পাশে যেই খালি বক্সটি রয়েছে এটার ভিতরে তুমি 12 লিখে দাও। 12 লেখার কারণে প্লেয়াররা প্রতি রাউন্ডে 12টি করে গ্লোয়াল ইউজ করতে পারবে। এখান থেকে এটা নিচের আইকন দিয়ে এটা কপি করো এবং এটাকে পেস্ট করো। উপরে দেখো একটি আলাদা লেয়ার বের হয়ে এসেছে, এটাকে নিচের দিকে টেনে আনো। তারপর এটার ভিতরে তোমরা 4 লেভেলের মাশরুম সিলেক্ট করো এবং পাশের খালি বক্সে তোমরা অন লিখে দাও। এবং এই রকমের সেম ভাবে তোমরা কপি আর পেস্ট করে তোমরা এখানে লং রেঞ্জের গান সিলেক্ট করো এবং শর্ট রেঞ্জের গান সিলেক্ট করো। লং রেঞ্জের গান হিসেবে তোমরা উইথ পিকার সিলেক্ট করো এবং শর্ট রেঞ্জের গান হিসেবে তোমরা অন শটার সিলেক্ট করো। এবং এই রকমের একইভাবে কপি পেস্ট করে তোমরা লং রেঞ্জের গানের অ্যামো সিলেক্ট করো এবং শর্ট রেঞ্জের গানের অ্যামো সিলেক্ট করে তাহার পরিমাণ লিখে দাও খালি বক্সে। এবং একইভাবে তোমরা একটি করে সুপার মেডিকেট সিলেক্ট করো এবং একটি করে বোম সিলেক্ট করো এবং একটি করে ফিউজ বোম সিলেক্ট করো। এক কথায় এই জায়গায় যেগুলো আমি সিলেক্ট করছি এইগুলো তোমরা চাইলে সিলেক্ট করতে পারো, আর এর থেকে বেশি চাইলেও তোমরা সিলেক্ট করতে পারো তোমাদের মন মতন।
এখান থেকে আবার অন রাউন্ড স্টার সিলেক্ট করে এই পাশে আনো। এখানে গেম সিলেক্ট করে ইনভিজিবল সেফ জোন ক্রিয়েট এটা সিলেক্ট করে এই পাশে আনো। এখন এখান থেকে একটু বের হয়ে আসো। এখান থেকে অবজেক্টে ক্লিক করো। এখানে বেসিক থেকে 1 নাম্বারটা সিলেক্ট করে এখানে বক্সে ক্লিক করো। বক্সটা ক্লিক করে এমন ভাবে এটাকে বসাও। তোমরা অনেকে ভাবতে পারো যে এই বক্সটা এই জায়গায় বসাইলে আসলে এটা কি ম্যাচের ভিতরে থাকবে কিনা। এটা আসলে ম্যাচের ভিতরে থাকবে না, এটার উপরে জোনটা সিলেক্ট করা হবে, এই কারণে বক্সটা এই জানলার পাশ দিয়ে বসাও বা তোমরা যেখানে তোমাদের ভালো হয় সেইখান দিয়ে বসাও। এই বক্সটাকে তোমরা কখনো ঘরের ভিতরে ঢুকেই বসাবা না, এটাকে খোলা আসমানের নিচে বসাবা, তাহলে এটা জোন সিলেক্ট করতে ভালো হবে। এখানে নিচের 3 লাইনের উপর ক্লিক করো, আবার নিচের এডিট স্ক্রিপ্টে ক্লিক করো। এখানে প্রাইভেট ইভেন্ট সিলেক্ট করে অন অ্যালাউ ডান পাশে আনো। এখানে অ্যাকশন থেকে সেট এ লিবারিতে ক্লিক করো এবং সেট এ প্রপার্টি এন্ট্রি এটাকে সিলেক্ট করে ডান পাশে আনো। প্লাস আইকনে ক্লিক করো, দিস ইজ এন্ট্রি এটা সিলেক্ট করো। এখানে ভিজিবল সিলেক্ট করো, এখানে ফালস সিলেক্ট করো, অতঃপর এটাকে কপি করে আবার পেস্ট করো। নিচের কপিতে এই বাল্বসের জায়গায় এনাবেল সিলেক্ট করো এবং এই পাশে ফলসের জায়গায় টুরু সিলেক্ট করো। উপরের বক্স লেখায় ক্লিক করে প্লেয়ার লেখার উপরে ক্লিক করো। এই ইন্টারফেস আসার পর এখানের ওই অপশনটি ধরে ডিলিট বক্সে নিয়ে কেটে দাও এবং এখানে প্লাস আইকনে ক্লিক করে গেট প্রপার্টি এন্ট্রি এটা সিলেক্ট করো। এখানে প্লাস আইকনে ক্লিক করে নো এন্ট্রি সিলেক্ট করো। এখানে নো এন্ট্রির উপর ক্লিক করে ম্যাপের ভিতরে আসো। ম্যাপের ভিতরে এসে এই বক্সের উপরে এমডা সিলেক্ট করো। এমডা সিলেক্ট করার পর পাশে যে টিক চিহ্নটি আছে ওটার উপর ক্লিক করে এটি সিলেক্ট করে নাও। এখান দিয়ে লোকাল পজিশন সিলেক্ট করো। রিকোয়েস্টে 20 লিখে দাও, ওয়েট টাইমসে 20 লিখে দাও, ডাইরেকশনে 60 লিখে দাও, ড্যামেজ 20 লিখে দাও। যদি তোমার ম্যাপটি বড় তৈরি করে থাকো তাহলে তুমি রিকোয়েস্ট এবং ডাইরেকশন একটু বাড়িয়ে দিলেই হবে। এই দুটোর মাঝখান দিয়ে একটু ফাঁকা করে নাও এখান থেকে। অতঃপর উইথ ফর মিলিক শর্ট ডাইরেকশন সিলেক্ট করো, সিলেক্ট করে মাঝে বসিয়ে দাও। এখানে খালি বক্সে 15,000 লিখে দাও। আর এই লেখাগুলো আমি যেইভাবে রাখতেছি তোমরাও সেম ভাবে রাখো। এখানে গুলো অল ইভেন্ট থেকে অন রাউন্ড এন্ড সিলেক্ট করে ডান দিকে আনো এবং এমন ভাবে সিলেক্ট করো। এখানে গেম থেকে ডিসপ্লে সেভ জোন সিলেক্ট করে ডান দিকে নিয়ে আসো এবং এইভাবে অ্যাডজাস্ট করে নাও। এতটুকু হয়ে গেলে এখানে ক্রস বাটনে ক্লিক করে বের হয়ে আসো। উপর থেকে মোরে ক্লিক করো, এই অপশনটিতে একটি ক্লিক করো, অতঃপর এখানে প্লাস আইকনে ক্লিক করো। এখানে নিচ থেকে 3 নম্বর অপশনটা সিলেক্ট করো। এখানে পাশে প্লে আইকনের মতন চিহ্ন আছে, ওই আইকনে ক্লিক করো। এখান থেকে সাদা কালারের বৃত্তটি খুঁজে বের করো, সিলেক্ট করে কনফার্মে ক্লিক করো। এখানে আই বাটনে ক্লিক করে গেমিং ডিসপ্লেটি ওপেন করে নাও এবং আমার মতো করে এটি ছোট করে এভাবে সাজাও। এখানে কালারে ঢুকে ব্ল্যাক কালার সিলেক্ট করো। এখানে উপরের ক্রস আইকনে ক্লিক করে আবার নিচ থেকে 3 নম্বরে ক্লিক করো। আবার ওই প্লে আইকনের ভিতরে ঢুকে এখান থেকে এটা সিলেক্ট করো। এটাকে ওই কালো বৃত্তটার মাঝখানে ছোট করে সুন্দরভাবে সাজিয়ে দাও। এখন কিনারের এই ক্রস আইকনে ক্লিক করো। এখানে নিউ স্ক্রিপ্টে ক্লিক করো। এখানে প্লেয়ার ইভেন্ট থেকে অন অ্যালাউ টেনে ডান পাশে নিয়ে আসো। এখানে অ্যাকশন থেকে সেট এ প্রপার্টি এন্ট্রি এটা নিয়ে আসো। এখানে প্লাস আইকনে ক্লিক করে দিস ইজ এন্টিটি সিলেক্ট করো এবং এখানে রিপিট সিলেক্ট করো। পাশের প্লাস আইকনে ক্লিক করে এখানে এই সংখ্যার বক্সটি আনো এবং এই বক্সের ভিতরে তোমরা 9 লিখে দাও। এখানে ইভেন্ট থেকে প্লেয়ার এন্ট্রি সিলেক্ট করে এখানে হোয়েন বাটন অন সিলেক্ট করে ডান পাশে আনো। আমি এখানে হোয়েন বাটন অন খুঁজে না পেয়ে হোয়েন বাটন 5 নিয়ে নিয়েছি। তোমরা এখানে হোয়েন বাটন অন সিলেক্ট করে দিও। এতে করে প্লেয়াররা যখন গান কিনবে তখন ওই গান বক্সের উপর একবার ক্লিক করলেই হবে। আর আমি যেহেতু 5 নিয়েছি সেহেতু 5 বার ক্লিক করতে হবে, তাই তোমরা হোয়েন বাটন অন নিয়ে নিও। এখান থেকে আবার অ্যাকশন সিলেক্ট করে ইউআই সিলেক্ট করো। এখান থেকে ক্রিয়েট টার্গেট সিলেক্ট করো। এখানের উপরে টার্গেট প্লেয়ারকে টেনে নিচে প্লাস আইকন বক্সটিতে বসাও এবং এখানে ইউআই স্টোর সিলেক্ট করো। এখানে অ্যাকশন থেকে সেট এ লিবারি সিলেক্ট করো এবং সেট এ প্রপার্টি এন্ট্রি এটাকে বাম পাশে নিয়ে আসো এবং এখানে প্লাস আইকনের উপরে ক্রিয়েট এন্ট্রিকে টেনে নিয়ে এসে বসাও। এখানে ইউআই স্টোরি সিলেক্ট করো এবং এই পাশে স্টোরি সিলেক্ট করো এবং এই পাশে প্লাস আইকনে অপশন লাস্ট সিলেক্ট করো এবং এখানে প্লাস আইকনে গেট অল সব সিলেক্ট করো। এখানে উপর দিয়ে প্লেয়ার সিলেক্ট করো। ইভেন্টে যাও, গ্লোবাল ইভেন্ট থেকে অন রাউন্ড স্টার এই জায়গায় সেট করো। অ্যাকশনে যাও, এখানে ইউআই সিলেক্ট করো। ইউআই থেকে ক্রিয়েট কাস্টম এইচডি এটাকে এখানে এনে বসাও। এখানে প্লাস আইকনে দিস ইজ এন্টিটি সিলেক্ট করো এবং আবার অ্যাকশনে যাও। অ্যাকশন থেকে সেট এর লিবারি সিলেক্ট করো। এখান থেকে উইথ ফর মিলিস্কন সিলেক্ট করো এবং এর খালি বক্সে 15,000 লিখে দাও। আবার অ্যাকশনে যাও, অ্যাকশনে সার্চ বক্সে ক্লিক করো। এখানে ডিস্ট্রয় সার্চ করো। এখান থেকে ডিস্ট্রয় টার্গেট এখানে নিয়ে আসো। উপরের লেখাটিকে টেনে এনে ডিস্ট্রয় এখানে প্লাস বক্সে বসিয়ে দাও। সবকিছু আমার মতো করে সাজিয়ে নাও। ভিডিওটির কোনো অংশ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি তুমি গ্যালারিতে ডাউনলোড করে নাও এবং ক্যাপকাটে নিয়ে এটিকে স্লোমো করার অপশন দিয়ে -0.1 সিলেক্ট করে দেখে নাও, তাহলে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। এখন কিনারের ক্রস আইকনে ক্লিক করো, আবার ক্লিক করো। এখন এখান থেকে এই সেভ অপশনে ক্লিক করো। সেভ হয়ে গেলে এমন লেখা উঠবে। কিনার থেকে প্লে নাও এ ক্লিক করো। এখানে ক্লিক করলে তোমাকে এই গেমের ভিতরে নিয়ে আসবে। এখান থেকে তুমি সবকিছু চেক করে দেখতে পারো। এখানে আউট বাটনে ক্লিক করে বের হয়ে আসো। এখানে তোমার ম্যাপটি তৈরি করা হয়ে গেছে। ম্যাপটি পাবলিশ করার জন্য তুমি আগে আমার মতন এইগুলো পরিবর্তন করে নাও। আগে নাম পরিবর্তন করো। এখানে আমার মতো এগুলো চিহ্নিত করে দাও।
এখানে ডিসক্রিপশনে প্লেয়ারদের জন্য কিছু লিখে দাও। এখানে আই বাটনে ক্লিক করে তুমি ছবি দিতে পারবে যদি তোমার ফোন ভালো হয় কিংবা তুমি পিসি ইউজ করো। আমার ফোন তেমন ভালো না, তাই আমি এখানে ছবি দিতে পারতে আসি না। ম্যাপের এই জায়গায় এইটা সিলেক্ট করে দাও। এখানে পাবলিশে ক্লিক করো, এমন ইন্টারফেস আসবে। আবার পাবলিশে ক্লিক করো। যদি ঠিক মতন পাবলিক হয় তাহলে এই দুই জায়গায় সবুজ রঙের লেখা উঠবে। এরপর তোমরা কি ধরনের ম্যাপ তৈরি করা শিখতে চাও তা কমেন্টে বলে যাও।